नमस्कार बंधुरा शताब्दी किचेन विद इजी कुकिंगे आपनादेर अनेक अनेक स्वागत। आबारो हाजिर हयेछि एकटा अन्यरकम रेसिपि निये। आजके बानाते चलेछि आमि गाजरेर हालुया। तार जोन्नो एखाने आमि छोटो छोटो कयेकटा गाजर नियेछिलाम। गाजरगुलोके भालो करे ग्रेट करे नियेछि एइभाবে। तो चलुन एबार रेसिपिटी शुरू करी। तो एखाने एकटा कड़ाइयेर मধ্যে आमि दिये दियेछि बेश खानिकटा परिमाणे घी। घिटा गरम करे नियेछि। एबार गाजरटा एर मধ্যে दिये दिচ্ছি। এবার গাজরটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব এইভাবে। তো গাজরটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন গাজরটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই ছোটো ছোটো গাজরগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিয়ে থাকি। এবার খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে দেবো এগুলোকে। গ্যাসের ফ্লেমটা লো করে এটা আমি কিছুক্ষণের জন্য এভাবে ঢেকে দিচ্ছি। এবার এখানে নিয়েছি এরকম গুঁড়ো দুধের প্যাকেটগুলোকে কেটে দুধটা নিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন গাজর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এইভাবে আরও 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এখানে কোনো রকম খোয়া ক্ষীরের প্রয়োজন হবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু কম সময়ের মধ্যে এই গাজরের হালুয়াটা তৈরি হয়ে যাবে। খুব ভালো করে এবার এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। এইভাবে একটু খুব ভালো করে একটু নাড়িয়ে চেড়ে নিতে হবে। তো আজকে কিন্তু এখানে আমার গাজরের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতে পেলেন কত তাড়াতাড়ি আর ঝটপট তৈরি হয়ে যায়। মাত্র কিন্তু 3টে উপকরণ দিয়েই আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে আমার গাজরের হালুয়া রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও ঝটপট তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।